দর্শক, আপনাদের যমুনা টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে আসছি, যেটা আসলে সচরাচর সাদা চোখে দেখা যায় না। বাংলাদেশের যে দুর্গম পাহাড়ি অঞ্চলগুলো আছে এবং যেখানে সীমান্ত পাহারা দেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যরা, সেরকম একটা দুর্গম একটা এলাকায় বা দুর্গম একটা সীমান্ত চৌকি বা ফাঁড়িতে আমরা এসেছি, যেটা হচ্ছে উলুছড়ি বিজিবি ক্যাম্প বা বিওপি বা সীমান্ত চৌকি। এবং এখানে প্রায় 30 থেকে 35 জন বিজিবি সদস্য তারা এখানে থাকেন। মোটামুটি আমরা একটু দেখাই যে কীরকম এই পুরো ক্যাম্পটা। এই ক্যাম্পটা এখানে যারা থাকেন তারা বেশ কষ্ট করে তারা এখানে দিনাতিপাত করেন। এখান থেকে যোগাযোগ অনেক দূর, প্রায় 100 কিলোমিটারেরও বেশি, প্রায় রাঙামাটি সদর, এবং সেখানে পায়ে হেঁটে যেতে প্রায় একদিনেরও বেশি লেগে যায়। এখান থেকে কাপ্তাই বা বরকল বা ব্যাটালিয়ন সদর সেটাও এখান সকালে রওনা দিলে হেঁটে সন্ধ্যাবেলায় পৌঁছানো যায়। তো একটা বড় প্রশ্ন যে এই মানুষগুলো বা এখানে যারা থাকেন বিজিবি সদস্যরা বা ক্যাম্প কমান্ডার থেকে শুরু করে অন্যান্য উচ্চপদস্থরা, তারা আসলে তাদের বাড়ি কিভাবে যোগাযোগ করেন। একটা সময় ছিল যারা দিনের পর দিন যোগাযোগ করতে পারতেন না, চিঠির মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে বা শহরে হেঁটে গিয়ে, কখনো বাজার করতে গিয়ে বা অন্য কোনো সময়ে গিয়ে তারা আসলে যোগাযোগ করতে পারতেন। কিন্তু এখন সেই প্রযুক্তিটা অনেক সহজ হয়েছে। আমার পেছনে একটা অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, এই অ্যান্টেনাটা হচ্ছে স্যাটেলাইট অ্যান্টেনা বা ভিস্যাট বলে তারা। এই প্রযুক্তিটা এখান থেকে এটা সরাসরি গেছে, এই অ্যান্টেনার সংযোগটা সরাসরি গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে, এবং এই স্যাটেলাইট থেকে তারের মাধ্যমে আমার সাথে আসলে দেখতে পারবেন, তারের মাধ্যমে এখানে তারা একটা টেলিফোন সেট, সেই টেলিফোন সেটে তারা ব্যবহার করেন। এইটা হচ্ছে এই যে ক্যাম্প, যেটা বিওপি ক্যাম্প বা সীমান্ত চৌকির সৈনিকদের থাকার ঘর, এরকম ব্যারাক আছে। তো এই ব্যারাকের মধ্যে এই যে দেখুন, এইটা হচ্ছে ভিস্যাট রুম এবং এখানে হচ্ছে ভিস্যাট কর্নার। এটার মাধ্যমে তারা আসলে কথা বলেন এবং পাশাপাশি ওয়াকিটকিও তারা ব্যবহার করেন। ওয়াকিটকি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কি করতেছো? তো আমরা দেখাচ্ছিলাম আসলে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পরিবার পরিজনের সাথে তারা কথা বলেন, এবং আমরা একটু যারা দায়িত্ব পালন করেন এই যে সীমান্ত চৌকিতে, যারা আসলে সেই উঁচু বা মাটির নিচে বিভিন্ন বাংকারে তারা তাদের দক্ষতা দিয়ে আসলে দায়িত্ব পালন করেন, তো সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। যে এই ঈদের দিনেও বা ঈদের সময়টাতেও আমরা যখন ছুটি কাটাচ্ছি, মানুষ চিত্ত বিনোদন করতে বা বিনোদন কেন্দ্রে মানুষ আসলে কাটাচ্ছে, তো তখন আসলে এই বিজিবি সদস্যরা তারা আসলে কিভাবে থাকেন, কিভাবে তারা দায়িত্ব পালন করেন, সেই দৃশ্য আমরা দেখতে এসেছি এবং সেটাই দেখছি যে এখানে এটাকে কি বলে, বাংকার। এই বাংকারের মধ্যে আসলে এই যে অস্ত্র তাক করে বা মেশিন গান, এই অস্ত্রের নাম কি? মেশিন গান। আপনার হাতে যেটা আছে সেটা এসএমজি, এবং এটা পরিচালনায় বেশ দক্ষ। পাশেই কি ইন্ডিয়ান না? পাশেই কি বর্ডার? কত দূর এখান থেকে? বর্ডার বলতে নদী পার হলেই ইন্ডিয়ান সীমান্ত শুরু। আচ্ছা, মানে নদীটাই মেইন। মিটার হিসেবে কত মিটার? গরু না, আরো এদিকে মনে করেন নদী স্রোতের মাঝামাঝি হলো। ও আচ্ছা। আমরা একটু ডানে দেখাই, যেটা হলো যে এই সামনে একটা গর্ত মতো দেখবেন, সমান্তরাল একটা গর্ত, এটা হচ্ছে ঝিরি বলে, খাল একটা। এই খালটাই হচ্ছে বাংলাদেশের সীমান্ত শেষ। তো আসলে এই সীমান্তের এরকম কড়া রোদ, ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র শীত, এই সব কিছুর মধ্যে আসলে এভাবেই তারা ডিউটি করেন বা এইভাবেই দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। আসলে তাদের কোনো ঈদ নেই বা পূজা পার্বণ, সব উৎসব, যে উৎসবই বলি না কেন, যারা ছুটি পান তারা তো ভাগ্যবান, আর যারা অধিকাংশরাই ছুটি পান না আসলে, তো তারা আসলে এভাবেই এখানে ঈদ কাটান, এভাবেই পরিবারের সাথে যোগাযোগ করেন, এভাবেই দায়িত্ব পালন করছেন। আলহামদুলিল্লাহ, আমরা ঈদ অনেক সুন্দর কাটাইছি। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, আর কেউ না কাউকে এই দায়িত্ব পালন করতে হবে, এই স্বাধীনতা রক্ষা করতে হবে। আমরা মনে করি যে আমরা এই বাহিনী বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত আছি, এবং বিশেষ করে আমরা যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স যে কাজ করতেছি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা এটা গর্ব করে বলি যে আমরা বিজিবির সৈনিক, অর্থাৎ যে প্রথম ডিফেন্স, যেটা প্রতিপক্ষের সাথে যে আমাদের একটা চলাফেরা, তাদের সাথে আমাদের কোঅপারেশন যেটা হয়, এটা অনেক বড় একটা দায়িত্ব। আমগরে যখন উপরস্থ কর্মকর্তা যে জায়গা আদেশ করে আমরা
ওই জায়গায় চলে যাই যে কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায়। এবং আমরা ঈদে ছুটি যাইতে পারিনি, আমরা দেশের সীমান্ত রক্ষার জন্য আমরা ভর্তি হয়েছি। আমরা সীমান্ত রক্ষা করি, আমাদের উপরে দেশের মানুষ সব নিশ্চিত করি, রাত্রে ঘুমায় এবং সমস্ত নিশ্চিত আমাদের উপরে থাকে। এই জন্য আমরা যদি সরকার আমাদেরকে ছুটি দেয় কিছু লোক আমরা যাইতে পারি, নইলে আমরা যাইতে পারি না। আমরা ছুটির জন্য এত হাহাকার করি না, এবং যখন আমরা বাড়িতে যাই তখনই আমাদের ঈদ। আমরা যে ঈদ উল ফিতর উদযাপন করলাম গত দুদিন আগে, তো আমাদের কাজের ধরনটাই এমন যে আমরা তো বিভিন্ন ক্যাম্প এবং বিওপি, বিশেষ করে সীমান্তে নিরাপত্তা ছেড়ে দিয়ে সবাই তো শতভাগ সবাই ঈদের ছুটিতে যেতে পারে না। তো এই জন্য বিশেষ করে আমাদের পার্বত্য এলাকার যে দুর্গম অঞ্চলের দুটো বিওপিতে যারা ঈদের সময় সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য তাদের দায়িত্ব পালন করেছে, সেই অনুযায়ী কাপ্তাই এবং বরকল জোনের দুটো দূরবর্তী দুর্গম এলাকার, আপনারাও দেখেছেন দুর্গম এলাকার দুটি বিওপিতে আমার সৈনিক যারা সেখানে দায়িত্বরত আছে তাদের সাথে মত বিনিময় করে আসলাম, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আসলাম। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, সবার সাথে এই যে ঈদের আনন্দটুকু একটু ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মনোবল যাতে উঁচু থাকে এবং তারা যে দায়িত্ব পালন করছে এটা সার্বিকভাবে আমাদের দেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেই সব কিছু বুঝিয়ে দেওয়া, তাদের সাথে কথা বলা, মত বিনিময় করা। এই দুটি বিওপি আমাদের ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তের সাথে সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত, সেজন্যই মূল উদ্দেশ্য ছিল। এবং আজকে তাদের সাথে এই দিনটি কাটিয়ে এসে তাদের সাথে মত বিনিময় করা, তাদেরকে এবং তাদের সুযোগ সুবিধা কী আছে, কী আরও বাড়িয়ে দেওয়া যায়। এবং আপনারা দেখেছেন এখান থেকে উন্নত মানের বিভিন্ন ধরনের খাবার এবং খাদ্য সামগ্রীও নিয়ে গিয়েছি তাদের মনোবল উঁচু করে দেওয়ার জন্য। সার্বিকভাবে দিনটি সুন্দরভাবে আমরা সবাই মিলে একসাথে কাটিয়ে ফেরত আসলাম। অবশ্যই ভালো লেগেছে, এটা তো আমি আদারওয়াইজ জানি। এবং তার তদুপরি যে তাদের সাথে আলোচনা করে তারা যে এই কতটুকু দূরবর্তী এলাকায় থাকে এই বিষয়টুকু এবং দায়িত্ব সম্বন্ধে তাদের সচেতনতা আরও বৃদ্ধি করিয়ে দেওয়া এবং সার্বিকভাবে তাদের মনোবলকে উঁচু রাখা, তারা যেন উজ্জীবিত হয়ে এবং এই সীমান্ত রক্ষার কাজগুলো সুন্দরভাবে করতে পারে। বিশেষ করে আমাদের বিজিবির এই সীমান্তবর্তী যারা দায়িত্ব পালন করছে সীমান্তবর্তী এলাকায়, দুর্গম এলাকায়, আমাদের এই দায়িত্বের কারণেই দেশবাসী সীমান্ত সম্পর্কিত ব্যাপারে নিরাপদ এবং নিশ্চিন্ত থাকতে পারে। এটাই সবার সাথে আলোচনা করে বুঝিয়ে দিলাম। এবং আমাদের মূল লক্ষ্য হলো বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। এটা আপনারা দেখেছেন যৌথ বাহিনীর হিসাবে সার্বিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে অন্যান্য আমরা সকল বাহিনী বিজিবি সহ অপারেশন পরিচালনা করছে, এখনও অপারেশন চলছে। আর যেটা তাদের মনোবল কীভাবে উঁচু রাখা যায় এই ধরনের একটা বিষয়ে এই যে ব্যক্তিগতভাবে নিজেই ফিজিক্যালি গিয়ে তাদের সাথে অংশীদারিত্ব ভাগাভাগি করে আমরা আপনারা সরকারের বার্তা দেখেছেন, যেটা যে যৌথ বাহিনীর অপারেশন চলবে এবং এই কুকিচিনকে নির্মূল করা হবে। সেটা দিয়েই কুকিচিন মানে তাদের যে দৌরাত্ম্য এবং সন্ত্রাসমূলক যে কার্যক্রম সেটাকে প্রতিহত করতেই হবে যেভাবেই হোক। এটাই আমাদের যৌথ বাহিনীর মূল উদ্দেশ্য। বিজিবিও সেখানে সমানভাবে পার্টিসিপেট করছে এবং এখন পর্যন্ত চলমান আছে। ধন্যবাদ। ঈদ নেই, পূজা পার্বণ নেই বা উৎসবও নেই, এরকম 365 দিনে বা এই বছরের পর বছর বা কয়েক বছর ধরে, সপ্তাহ ধরে, মাস ধরে বিজিবি সদস্যরা এরকম দুর্গম সীমান্তে তারা দায়িত্ব পালন করছেন। এবং ঠিক এই কারণেই যাতে বাংলাদেশের 17 কোটি মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে, সীমান্তের ওই পার থেকে কোনো শত্রু এই দেশে হামলা না করতে পারে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, বরকল, রাঙামাটি।